চলুন আজ আমরা কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলি। আমাদের কাছে একটা অনুরোধ এসেছে এটা নিয়ে। সূরা আল বাকারা দ্বিতীয় সূরা, সেটার ৩০ নম্বর আয়াত। জানতে চাওয়া হয়েছে এর বাংলা অনুবাদ, তাফসির বা ব্যাখ্যা, আর এখান থেকে আমরা কি শিখতে পারি এই সব নিয়ে আর কি। আয়াতটা কিন্তু আসলেই খুব গভীর। যখনই মানুষের সৃষ্টি, পৃথিবীতে তার রোল কি, উদ্দেশ্য কি, এসব নিয়ে কথা হয়, তখনই দেখবেন এই আয়াতটার কথা ঘুরে ফিরে আসে। মনে হয় যেন মানুষের সংস্কারের একটা দলিল, তাই না? তো অনুরোধ যেহেতু এসেছে, চলুন একটু ভেঙে দেখি ব্যাপারটা। একটু তলিয়ে দেখলে অনেক কিছু ভাবার আছে এখানে। অবশ্যই কোনো আয়াত বুঝতে গেলে তোর এর ঠিকঠাক অনুবাদটা জানা দরকার সবার আগে। আমি একটা চালু আর নির্ভরযোগ্য অনুবাদ বলছি। সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি। শুনে তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ বিশৃঙ্খলা বা বিপর্যয় ঘটাবে আর রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পড়ি আর আপনার পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে তাসবিহ শব্দটা, এর মানে হলো আল্লাহর মহিমা আর পবিত্রতা ঘোষণা করা, তার কোনো খুঁত নেই, অপূর্ণতা নেই, এই সাক্ষ্য দেওয়া। অনুবাদটা শোনার পরে কিন্তু কিছু প্রশ্ন মাথায় আসে স্বাভাবিকভাবে। যেমন আল্লাহ তার এই বিরাট প্ল্যানটার কথা ফেরেশতাদের কেন জানালেন? ফেরেশতারা তো শুধু আদেশ পালন করেন, তাদের মতামত নেওয়ার দরকার ছিল না, তাই না? আর দ্বিতীয়ত, এই যে খলিফা শব্দটা, এর আসল মানেটা কি বা এর গুরুত্বটা, এখানেই যেন আসল ব্যাপারটা। হ্যাঁ, দুটোই খুব দরকারি প্রশ্ন। এগুলো বুঝলেই আয়াতের মূল ব্যাপারটা ধরা যাবে। আচ্ছা, প্রথম প্রশ্নটার উত্তরে ব্যাখ্যাকাররা যা বলেন, আল্লাহ ফেরেশতাদের এটা জানিয়েছিলেন বেশ কয়েকটা কারণে। একটা হলো পৃথিবীতে মানুষ বানানোর যে গুরুত্ব, যে মর্যাদা, সেটা ফেরেশতাদের সামনে তুলে ধরা। এটা ছিল একটা ঘোষণার মতো আর কি, যা এই নতুন সৃষ্টির বিশেষত্বটা বোঝায়। এটা কিন্তু ফেরেশতাদের ছোট করা না, বরং মানুষের যে একটা উঁচু মর্যাদা হতে পারে সেদিকে ইশারা করা। আবার এর মাধ্যমে পরের যে ঘটনাগুলো ঘটবে, আদমকে সেজদা করার আদেশ, সেগুলোর একটা পটভূমিও তৈরি হচ্ছিল। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা, খলিফা শব্দের মানে। এটা আরবি শব্দ, মূল মানে হল স্থলাভিষিক্ত, প্রতিনিধি বা উত্তরসূরি। ইসলামী পরিভাষায় যখন মানুষকে আল্লাহর খলিফা বলা হচ্ছে, তখন মানেটা দাঁড়াচ্ছে পৃথিবীতে আল্লাহর দেওয়া নিয়মকানুন মেনে তার সৃষ্টি জগতের দেখাশোনা, পরিচালনার দায়িত্ব যার উপর। মানুষ আল্লাহর অধীনে থেকে পৃথিবীতে ন্যায় বিচার করবে, তার নির্দেশ মেনে চলবে। এটা ঠিক কোনো রাজনীতিক পোস্ট না, বরং পুরো মানবজাতির ওপর একটা আমানত, একটা দায়িত্ব। তার খলিফা হওয়াটা একদিকে যেমন বিরাট সম্মানের, অন্যদিকে বিশাল একটা দায়িত্ব। এই প্রতিনিধিত্ব করার জন্য তো বিশেষ যোগ্যতাও লাগে নিশ্চয়। একদম ঠিক। আর এই খলিফার দায়িত্বটা পালন করার জন্যই কিন্তু আল্লাহ মানুষকে কিছু স্পেশাল কোয়ালিটি দিয়ে বানিয়েছেন, যা অন্যদের থেকে তাকে আলাদা করে। যেমন ধরুন, জ্ঞান শেখার ক্ষমতা, বিচার করার বুদ্ধি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বাধীন ইচ্ছা শক্তি, ফ্রি উইল। এই গুণগুলোই মানুষকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করতে সাহায্য করে। দায়িত্বটা শুধু শাসন করা নয়, বরং যত্ন নেওয়া, পৃথিবীকে সুন্দর রাখা, ন্যায় বিচার করা, আল্লাহর দেওয়া গণ্ডির মধ্যে থাকা। বেশ, আচ্ছা, এবার ফেরেশতাদের কথায় আসি। তারা যে একটা আশঙ্কার কথা বললেন, পৃথিবীতে বিশৃঙ্খলা হবে, ফাসাদ হবে, রক্তপাত হবে, এর কারণ কি ছিল? তারা কি ভবিষ্যৎ দেখতে পেতেন, নাকি তাদের আগের কোনো অভিজ্ঞতা ছিল যা থেকে তারা এমন ভাবলেন? এটা নিয়েও ব্যাখ্যাকারদের মধ্যে নানা মত আছে। কিছু বর্ণনায় পাওয়া যায় যে মানুষের আগে পৃথিবীতে জিনেরা ছিল, তারা নাকি আল্লাহর অবাধ্য হয়েছিল, পৃথিবীতে গোলমাল, রক্তপাত করেছিল। তো ফেরেশতারা হয়তো সেই অভিজ্ঞতা থেকে মানুষ সম্পর্কেও একই রকম আশঙ্কা করেছিলেন, নতুন সৃষ্টিও যদি আগেদের মতো হয়। আবার অনেকে মনে করেন ফেরেশতাদের প্রশ্নটা ছিল আসলে জানার জন্য, আপত্তি জানানোর জন্য নয়। তারা হয়তো বুঝতে পারছিলেন যেহেতু মানুষকে মাটি দিয়ে বানানো হবে আর তাকে নফস ও স্বাধীন ইচ্ছা দেওয়া হবে, তাই তার মধ্যে ভালো করার ইচ্ছার সাথে সাথে খারাপ করার প্রবণতাও থাকবে। সে লোভ, রাগ, হিংসা এগুলো শিকার হতে পারে। এই স্বভাবের কারণেই পৃথিবীতে গণ্ডগোল আর রক্তপাতের আশঙ্কা। তারা আসলে আল্লাহর জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেননি, বরং মানুষের স্বভাবের এই সম্ভাব্য দিকটা তুলে ধরেছিলেন, আর হয়তো জানতে চাইছিলেন এর পেছনে আল্লাহর কি হেকমত বা প্রজ্ঞা আছে। ও আচ্ছা, তাদের প্রশ্নটা ছিল অনেকটা এরকম, হে আল্লাহ, এই সৃষ্টি তো ভুল করতেই পারে, তাহলে কেন এদের বানাচ্ছেন, যেখানে আমরা সবসময় আপনার ইবাদত করছি? হ্যাঁ, অনেকটা সেরকমই। তাদের কথার শেষ অংশে সেটাই আছে। অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তারা বলতে চাইছিলেন, তারা তো অনুগত, সবসময় আল্লাহর গুণগান গাইছে, তাহলে এমন সৃষ্টির কি দরকার যে অবাধ্য হতে পারে? এখানেই আল্লাহর উত্তরের গভীরতাটা বোঝা যায়। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই উত্তরটা খুবই ছোট, কিন্তু এর মানে তো অনেক গভীর। কি দাঁড়ালো এর মানে? এর মানে হল ফেরেশতারা হয়তো মানুষের চরিত্রের একটা সম্ভাব্য খারাপ দিক দেখছিলেন, কিন্তু আল্লাহ পুরো ছবিটা জানতেন। তিনি জানতেন মানুষের দুর্বলতা, তার ভুল করার ক্ষমতা, কিন্তু তিনি এটাও জানতেন যে এই মানুষের ভেতর থেকেই নবীরা আসবেন, রাসূলরা আসবেন, সত্যবাদীরা, শহীদরা, ভালো মানুষেরা আসবেন। এমন অসংখ্য মানুষ যারা পৃথিবীতে আল্লাহর আলো ছড়াবে, ন্যায় আর শান্তি আনবে, নিজেদের জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি খুঁজবে। আল্লাহ মানুষের ভেতরে সেই বিশাল সম্ভাবনাটা জানতেন, যা ফেরেশতাদের জানার বাইরে ছিল।
তিনি জানতেন মানুষ ভুল করে তওবা করবে, আল্লাহর পথে ফিরবে, জ্ঞান আর প্রজ্ঞার চর্চা করবে, পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার চেষ্টা করবে। এই উত্তরটা একদিকে যেমন ফেরেশতাদের জ্ঞানের সীমাবদ্ধতা দেখায়, তেমনি মানুষের মর্যাদা আর তাকে বানানোর পেছনে আল্লাহর যে গভীর প্ল্যান সেটার উপর ভরসা রাখতে শেখায়। এটা আল্লাহর অসীম জ্ঞানের সামনে সৃষ্টির জ্ঞানের যে তুচ্ছতা তার একটা চমৎকার উদাহরণ। বুঝলাম, মানে একদিকে মানুষের ভুল করার সম্ভাবনা, আবার অন্যদিকে তার ভেতরেই লুকিয়ে থাকা অসাধারণ ভালো হওয়ার ক্ষমতা, এই দুটো মিলিয়েই মানুষ। আর আল্লাহ এই দুটো জেনে শুনেই তাকে সেরা সৃষ্টির দায়িত্বটা দিচ্ছেন। আচ্ছা, এই পুরো আলোচনা থেকে, স্পেশালি এই আয়াতটা থেকে, আমরা এখনকার দিনে কি শিক্ষা নিতে পারি? আমাদের নিজেদের অবস্থান, আমাদের ভূমিকা বোঝার জন্য মূল মেসেজগুলো কি কি? এই আয়াত থেকে আমরা কয়েকটা মৌলিক আর খুব জরুরি শিক্ষা পাই। প্রথমত, মানুষের সম্মানিত মর্যাদা। আল্লাহ দেখুন ফেরেশতাদের সামনে ঘোষণা দিয়ে মানুষকে তার খলিফা বা প্রতিনিধি বানিয়েছেন। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। এই বিশাল সৃষ্টিজগতের মধ্যে এটা মানুষকে একটা বিশেষ জায়গায় বসিয়েছে। আমাদের উচিত এই সম্মানের কথাটা মনে রাখা আর এমন কাজ করা যা এই সম্মানের যোগ্য। দ্বিতীয়ত, এই সম্মানের সাথেই কিন্তু জুড়ে আছে বিরাট দায়িত্ব। খলিফা মানে শুধু সম্মান না, খলিফা মানে দায়িত্ববান তত্ত্বাবধায়ক। এই পৃথিবী, এর সব সম্পদ, পরিবেশ, প্রকৃতি, অন্য প্রাণী, এগুলো সব আল্লাহর আমানত। এগুলোকে বাঁচানো, এদের যত্ন নেওয়া, পৃথিবীতে ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা করা, দুর্বলের পাশে দাঁড়ানো, এসবই খিলাফতের দায়িত্ব। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবেও আবার সামাজিকভাবেও আমরা প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালনে বাধ্য। তার মানে যদি কেউ পরিবেশ দূষণ করে বা ধরুন সম্পদ নষ্ট করে, অন্যায় করে, এগুলো সবই আসলে এই খেলাফতের দায়িত্বের উল্টো কাজ করা। একদম। তৃতীয় শিক্ষাটা হল স্বাধীন ইচ্ছার বাস্তবতা। আল্লাহ মানুষকে ভালো আর মন্দ পথ বেছে নেবার স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা কিন্তু একটা বিরাট পরীক্ষা। এর ঠিকঠাক ব্যবহারের মাধ্যমে মানুষ ফেরেশতাদের চেয়েও উঁচুতে উঠতে পারে, আবার এর ভুল ব্যবহারে সে পশুর চেয়েও নিচে নেমে যেতে পারে। আমাদের জীবনের প্রত্যেকটা চয়েস, প্রত্যেকটা কাজ আসলে এই পরীক্ষারই অংশ। এই স্বাধীনতাকে আল্লাহর দেখানো পথে ব্যবহার করাই হল সফল হওয়ার রাস্তা। চতুর্থত, এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান আর প্রজ্ঞা কত বিশাল। দেখুন, ফেরেশতাদের মতো নিষ্পাপ আল্লাহর কাছের সৃষ্টিও যেখানে আল্লাহর জ্ঞানের খুব সামান্যই জানেন, সেখানে আমাদের জ্ঞান তো আরও কত কম। আল্লাহর কোনো সিদ্ধান্ত বা কোনো ঘটনার পেছনের কারণ বা হেকমত হয়তো আমরা সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে এর মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে। আল্লাহর পরিকল্পনার উপর এই যে ভরসা রাখা, এটা ঈমানের অংশ। আমি যা জানি তোমরা তা জানো না, এই কথাটা সবসময় মনে রাখা দরকার। আর পঞ্চম কোনো শিক্ষা কি আছে? পঞ্চম, এবং এটাও খুব জরুরি, সেটা হলো জ্ঞানের গুরুত্ব। আল্লাহ যে ফেরেশতাদের বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, এর ঠিক পরে আমরা কোরআনের অন্য জায়গায় দেখি, সূরা বাকারার ৩১-৩৩ আয়াত, আল্লাহ আদম আলাইহিস সালামকে কিছু নাম বা জিনিসের জ্ঞান শিখিয়েছিলেন যা ফেরেশতারা জানতেন না। এরপর আল্লাহ ফেরেশতাদের সেই জ্ঞান নিয়ে প্রশ্ন করলে তারা পারেননি। তখন আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। এটা একদম পরিষ্কার করে দেয় যে আল্লাহর খেলাফতের দায়িত্ব ঠিকমতো পালন করতে হলে জ্ঞান অর্জন করতেই হবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং আল্লাহর সৃষ্টির জগৎ সম্পর্কে জ্ঞান, ভালো মন্দের ফারাক বোঝার জ্ঞান, ন্যায় অন্যায় বিচারের জ্ঞান, আর সবচেয়ে জরুরি হল আল্লাহর দেওয়া জীবন বিধান সম্পর্কে জ্ঞান। জ্ঞানই মানুষকে ঠিক সিদ্ধান্ত নিতে আর দায়িত্ব পালনে সাহায্য করে। আপনি যেভাবে বললেন, জ্ঞানের ব্যাপারটা তো খেলাফতের দায়িত্বের সাথে সরাসরি যুক্ত। তার মানে আজকের এই যে জটিল পৃথিবী, এখানে আল্লাহর প্রতিনিধি হিসেবে ঠিকঠাক ভূমিকা রাখতে হলে আমাদের কন্টিনিউয়াসলি শিখতে হবে, বুঝতে হবে, তাই তো? সেটা বিজ্ঞান হোক বা সমাজনীতি বা ধরুন ধর্ম, সব ক্ষেত্রেই। একদম ঠিক বলেছেন। আজকের পৃথিবীতে একজন দায়িত্বশীল খলিফা হতে হলে এখনকার চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। ধরুন ক্লাইমেট চেঞ্জ, এটা তো পৃথিবীর প্রতি আমাদের যে কেয়ারটেকারের দায়িত্ব, সেটার সাথে সরাসরি যুক্ত। এই সমস্যাটা বুঝতে হলে, এর সমাধানে কাজ করতে হলে বিজ্ঞান, টেকনোলজির জ্ঞান লাগবে। একইভাবে সমাজের ন্যায় বিচার আনতে হলে সমাজবিজ্ঞান, অর্থনীতি আর অবশ্যই নৈতিক ও আধ্যাত্মিক জ্ঞানের একটা কম্বিনেশন দরকার। তাই জ্ঞান অর্জন করাটা খেলাফতের দায়িত্ব পালনের একটা চলতি থাকা প্রসেস। এটা আসলেই অবাক করার মতো যে একটা মাত্র আয়াত, আর সেটাকে কেন্দ্র করে সৃষ্টিতত্ত্ব, মানুষের মর্যাদা, দায়িত্ববোধ, স্বাধীন ইচ্ছা, জ্ঞান চর্চার দরকার, আবার আল্লাহর অসীম প্রজ্ঞা, এতগুলো গভীর আর নানা দিক বেরিয়ে আসছে। আমার মনে হয় যারা এই আয়াতটার অনুবাদ, ব্যাখ্যা আর শিক্ষা জানতে চেয়েছিলেন, তারা একটা বিস্তারিত উত্তর পেলেন এখানে। এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা বা ধর্মীয় তত্ত্ব না, বরং প্রতিদিন আমাদের পথ চলার জন্য গাইড হতে পারে। মানুষের ভুল করার সম্ভাবনা জেনেও তার উপর আল্লাহরই যে আস্থা, আর সেই আস্থার সাথে জুড়ে দেওয়া দায়িত্ব, এই ব্যাপারটা আসলেই খুব গভীরভাবে ভাবায়। ঠিক তাই। এই আয়াতটা একদিকে যেমন মানুষের বিরাট পোটেনশিয়াল আর সম্মানের কথা বলছে, তেমনি অন্যদিকে তার কাঁধে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটাও মনে করিয়ে দেয়। এটা আমাদের নিজেদের পরিচয় নিয়ে, পৃথিবীতে আসার উদ্দেশ্য নিয়ে আর আমাদের কাজের জন্য যে জবাবদিহি করতে হবে তা নিয়ে সচেতন করে।
আর এই পুরো আলোচনার শেষে একটা জরুরি প্রশ্ন কিন্তু আমাদের নিজেদের করা দরকার। যদি মানবজাতিকে মানে আমাদের প্রত্যেককে আর সামষ্টিকভাবে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে পাঠানো হয়ে থাকে, তাহলে আজকের এই এত জটিল, এত সমস্যাভরা পৃথিবীতে আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কাজে, আমাদের সামাজিক আচরণে, আমাদের কালেকটিভ ডিসিশনগুলোতে সেই খিলাফতের দায়িত্বটা ঠিক কতটুকু দেখা যাচ্ছে? আমরা কি আসলেই সেই মহান দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারছি, নাকি অবহেলা করছি? নিঃসন্দেহে এটা খুবই পাওয়ারফুল আর জরুরি একটা প্রশ্ন। আমাদের সবারই এটা নিয়ে ভাবা উচিত। এই আয়াতটা বোঝা তাই শুরু একটা থিওরি বা স্পিরিচুয়াল এক্সারসাইজ না। এটা পৃথিবীতে আমাদের নিজেদের রোল, আমাদের চারপাশের সৃষ্টি জগৎ আর স্রষ্টার প্রতি আমাদের কর্তব্য নিয়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিকেই প্রভাবিত করতে পারে, এমনকি বদলিয়ে দিতে পারে। অনুরোধের ভিত্তিতে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই গভীর পর্যালোচনাটা আমাদের সবার জন্য নতুন কিছু ভাবনার খোরাক দিল।